হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদুল করিম ফ্রম করিম সাইড উপর। আজকে আমরা কথা বলবো ইউকিউবিআই ইন্টারভিউর ক্ষেত্রে আমরা যে কমন মিস্টেক গুলো করে থাকি। প্রথমত আমি যে মিস্টেকটার কথা বলবো সেটা হচ্ছে মেমোরাইজ অ্যান্সার। ইন্টারভিউয়ার অলওয়েজ আমাদের কাছ থেকে জেনুইন অ্যান্সার চায়। উনি জানতে চায় যে আসলে আমার হায়ার স্টাডি পারপাসটা কি। তো আমরা যখন মেমোরাইজ অ্যান্সার গুলো দিতে থাকি তখন আসলে হয় কি জেনুইন অ্যান্সারটা আসে না এবং আমার ইন্টেনশনটা অনেক ক্লিয়ার হয় না। এবং দ্বিতীয়ত আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা যে কোর্স বা যে ইউনিভার্সিটিটা চুজ করি ওটা সম্পর্কে পর্যাপ্ত ইনফরমেশন বা নলেজ না রাখা। দেখা যাচ্ছে আমরা কমন কিছু অ্যান্সার দিয়ে যাচ্ছি, এটা একটা রেপুটেড ইউনিভার্সিটি, এটা র্যাঙ্কিং এরকম। তখন আপনার ইন্টারভিউয়ার যিনি থাকেন বা উনি যে ইন্টারভিউ নিয়ে থাকেন উনি হচ্ছে খুব ইজিলি বুঝে যায় যে আপনার হচ্ছে পর্যাপ্ত নলেজ না থাকার কারণে আপনি কিছু কমন অ্যান্সার দিয়ে যাচ্ছেন। ওনাদের আশা থাকে যে আমরা এমন কিছু একটা বলি যাতে করে ওনারা বুঝতে পারেন যে আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে পর্যাপ্ত গবেষণা করা আছে। আর একটা কমন ভুল করে থাকি আমরা, যেটা হচ্ছে আমরা মডিউল সম্পর্কে ক্লিয়ার থাকি না। এখন পর্যন্ত যারা ইন্টারভিউ ফেস করছেন অলমোস্ট সবাইকে হচ্ছে মডিউল নিয়ে কোশ্চেন করে থাকে। তো যখন দেখা যাচ্ছে মডিউল নিয়ে একটু এক্সট্রা কোনো কোশ্চেন করে তখন আর হচ্ছে আমরা অ্যান্সার দিতে পারি না। তারপর আমরা যে ভুলটা করে থাকি আমাদের ক্যারিয়ার প্ল্যানটা হচ্ছে ক্লিয়ার থাকে না এবং আমাদের দেখা যাচ্ছে আমরা অনেকে সাবজেক্ট চেঞ্জ করি। এখন সাবজেক্ট চেঞ্জ করলে আমরা নিশ্চয়ই তো ক্যারিয়ারের প্ল্যান বা ক্যারিয়ার চিন্তা করে সাবজেক্টটা চেঞ্জ করি। আমরা কি হয় কি আমরা অ্যাডজাস্ট করতে পারি না যে নতুন যে সাবজেক্ট বা আমি যে সাবজেক্টে পড়তে যাব এটা আমার ক্যারিয়ারের সাথে কিভাবে সংযুক্ত। এবং আরেকটা কমন যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা তো নর্মালি এসওপিতে লিখে দেই হচ্ছে যে হ্যাঁ আমরা হচ্ছে পড়াশোনা শেষ করে আমাদের হোম কান্ট্রিতে ব্যাক করব বা আমরা যদি বলি আমরা বাংলাদেশে ব্যাক করব, আমরা এই জায়গাটা ক্লিয়ার করতে পারি না। তখন ইন্টারভিউ যে জিনিসটা বোঝেন যে না উনি হচ্ছে রিয়াল স্টুডেন্ট না, যেহেতু উনি ক্লিয়ার করতে পারতেছেন উনি পড়াশোনা শেষ করে কিভাবে হোম কান্ট্রিতে ব্যাক করবে বা হোম কান্ট্রিতে ব্যাক করার পর তার ফিউচার প্ল্যানটা আসলে কি। আর আরেকটা কমন যেটা সেটা হচ্ছে ল্যাক অফ প্রিপারেশন। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি থাকে না। পর্যাপ্ত প্রস্তুতি না থাকার কারণে আমাদের কি হয়, আমাদের কমিউনিকেশন স্কিলটা হচ্ছে স্লো হয়ে যায় এবং আমাদের কনফিডেন্সটা হচ্ছে অনেক বেশি কমে যায়। দেখা যাচ্ছে যে আমাকে একটা কোশ্চেন করলো আমি জানি না এটা কিভাবে অ্যান্সার দিব, আমি 20 সেকেন্ড 30 সেকেন্ড তাকায় থাকলাম বা হচ্ছে ডানে বামে তাকালাম, তখন তো হচ্ছে আমার প্রতি যে ইন্টেনশনটা হয় প্রথমে ইন্টেনশনটা হচ্ছে নেগেটিভ হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো এই ধরনের যে মিস্টেক গুলো আমরা করে থাকি এটা আমরা কিভাবে অ্যাভয়েড করবো। ধন্যবাদ।